পাশের বাড়ির বৌদির জামাই বোকা। একদিন বৌদি আমায় ডেকে নিয়ে বলল, তোর দুলাভাই একটা বোকা, আমার কষ্ট অভাব দূর করতে পারে না। আমি বৌদির কথা শুনে অবাক হয়ে যাই। একদিন বৌদি আমার সাথে যা করেছিল তা শুনলে তোমাদের চোখ কপালে উঠে যাবে। আমি তখন ছোট, ক্লাস 7-এ পড়ি। আমাদের পাড়ায় প্রতিদিন রাতে গানের আসর জমত। গ্রামে আমাদের আড্ডা গুরু নীরব ভাই। স্কুল না থাকলে সারাদিন তার ঘরে বসে থাকি আর মোবাইলে গান শুনি। আমাদের এলাকার রাজু ভাইয়ের বউ একটু অন্যরকম। গ্রামের ছনের ঘর ছিল জঙ্গলের সাথে। সে যদি ওর ভিতরে থাকতো তো আমাদের গায়ে পানি দিয়ে ছিটা মারত। একদিন এভাবে যাবার সময় ভেতর থেকে পানি ছিটা দিয়ে বলে, জামাই কই যাও, বাড়িতে আসো, পিঠা খেয়ে যাও। আমি আসলে এসবের কিছুই তেমন বুঝি না। আমি ভাবিকে বললাম, কি পিঠা? আরে ভেতরে আসি না। আমি বোকার মতো ভেতরে যেতে চাইলে ভাবিকে দেখে আমি চমকে উঠি। ভাবি খিল খিল করে হাসতে থাকে আর আমায় বলল, শরম পাইছো? জঙ্গলের ভেতর ক্রিকেট বল খুঁজতে থাকি। নীরব ভাই ক্রিকেটের বল এত জোরে মারছে এই জঙ্গলে আইসা পড়ছে। আর আমি ছোট হওয়াতে ওরা সবাই সব সময় আমারই পাঠায় জঙ্গলের ভেতর ক্রিকেট বল আনতে। কোনো মতেই এদিন আর বল খুঁজে পাই না। রাজু ভাইয়ের বউ পিছন থেকে আমার উপর পানি ছুড়ে মারে। আমি চমকে উঠি, বলি, একটা ক্রিকেট বল দেখছো? সে বলে, বল আমার ঘরের চালের উপরে এসে পড়ছে, তাই আজ আর বল দিব না। আমি বললাম, ভাবি, আমরা আর এখানে বল ফেলবো না, আজকের মতো বলটা দিয়ে দাও। ভাবি বলল, ঠিক আছে, বলটা ফেরত দিব, তবে একটা শর্ত আছে, যদি তুই আমার শর্ত রাখিস তাহলে বল দিতে পারি। আমি ভাবিকে বললাম, ভাবি, আমি ছোট মানুষ, আমি কি তোমার দেওয়া শর্ত পালন করতে পারবো? ভাবি বলল, পারবি, না পারলে আমি তোকে শিখিয়ে দিব। আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি কি শর্ত বলো? এবার ভাবি বলল, এখন বলতে পারবো না, তুই বরং সন্ধ্যার পর আমাদের বাড়িতে আসিস, তখন শর্তটা বলবো। আর এখন নে, বলটা নিয়ে যা। আমি ভাবতে লাগলাম, ভাবি শর্তটা তো এখনই বলতে পারতো, কিন্তু সন্ধ্যার পর বলল কেন? ভাবির কথা শুনে আমি কিছুটা ভয় পেলাম। কি জানি বলে বসে তার কোনো হিসাব আছে? আমি ক্লাস 7-এ পড়লে কি হবে? আমার গঠন গাঠন একটু বড়। অনেকে বিশ্বাসই করতে চায় না আমি ক্লাস 7-এ পড়ি। আমার 5 ফুট 5 ইঞ্চি উচ্চতা। পরের দিন আমি ভাবির কথামতো সন্ধ্যার সময় তাদের বাড়িতে গেলাম। বাড়িটা একদম নীরব বাড়ি। আমি ভাবিকে বললাম, ভাবি, তুমি আমায় কিসের শর্ত দিবে বলেছিলে? আমি আজ তো আসলাম সেই শর্তটা শুনতে। ভাবি বলল, এটা কোনো শর্ত না রে, আমার দুঃখের গল্প। আমি যদি আমার গল্পটা তোর সাথে শেয়ার করি তাহলে তুই কি এর সমাধান দিতে পারবি? আমি বললাম, ভাবি, আমি মানুষটা ছোট হতে পারি, কিন্তু আমার বিষয়ে তুমি জান না, আমি ছোট হলেও কোনো কাজে এ পর্যন্ত ব্যর্থ হয়নি। ভাবি তখন খুশি হয়ে বলল, সত্যি বলছিস তুই? আমি জানতাম তুই মাত্র 7-এ পড়িস, কি বুঝবি তুই? ভাবি, তুমি তোমার কষ্টের গল্পটা বলো, আমি শুনতে চাই। আর যদি আমি গল্পটা শুনে তোমার সমস্যার সমাধান করে দিতে পারি তাহলে আমি জানি তুমি আমায় কোনোদিন ভুলতে পারবা না। এতটুকু বাচ্চা ছেলের সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। এই বাচ্চা ছেলে আমাকে যেভাবে উৎসাহিত করেছে, আমি তার কথা শুনে অনেক খুশি হলাম। আর মনে মনে ভাবলাম, আমি ওকে দিয়েই সব দূর করব। ওকে দিয়ে আমার সমস্যার সমাধান করিয়ে নিব। আমি ভাবিকে বললাম, ভাবি, তুমি কি ভাবছো এমন করে? তোমার কষ্টের গল্পটা বলো, আমি শুনি। ভাবি তখন বলল, ঠিক আছে, তাহলে শোন। তোর দুলাভাই একটা বোকা। আমার কোনো কথা সে রাখে না। সে আমার সাথে পারে না। প্রতিদিন রাতে ঘরে এসে ভাত খেয়ে মরার মতো ঘুমিয়ে পড়ে। আমার কোনো আবদার তোর দুলাভাই রাখে না এবং পূরণ করতে পারে না। সে সব সময় আমার কাছ থেকে দূরে থাকে। আমি মানুষের সাথে আমার জীবনটা কাটানো খুব কষ্টের। তোর দুলাভাই সবসময় প্রতিদিন বলে আমার শরীরটা আজ ভালো না। আচ্ছা তুই বলতো, এভাবে কি আর সংসার চলে? এই সংসারে আমি চলে যেতে চাই, কিন্তু আমার মা বাবা তো অসহায়, আমি তাদের কষ্ট দিতে চাই না। আমার বাবা যখন আমায় ফোন করে জিজ্ঞেস করে, কেমন আছিস মা, আমি তখন বুক ভরা কষ্ট নিয়ে বলি, ভালো আছি বাবা, কিন্তু আমার তো মনের ভিতর শান্তি নাই। আমি তো একটু সুখের ছোঁয়া পাই না এই সংসার থেকে। আর তাই আমার মা বাবাকে মিথ্যা সান্ত্বনা দেই যে আমি ভালো আছি। আচ্ছা তুই বলতো, একটা সংসারে মেয়েরা কি চায়? এই সংসারে আমি বেঁচে থেকেও যেন মরে আছি। তোর দুলাভাইরে কত করে বললাম, কবিরাজ দেখাও, সে আমার কোনো কথাই কানে নেয় না। সে তার নিজের ইচ্ছামতো চলাফেরা করে, আমার ভালো মন্দ কোনো খোঁজ খবর রাখে না।
ভাবির কথা আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম। ভাবির কথাগুলো শুনে আমি বুঝতে পারলাম ভাবি কিসের অভাব বোধ করছে। ভাবি আমাকে আরো বলল, তোর দুলাভাই সারাদিন বোকার মতো ঘোরাফেরা করে। অনেকদিন যাবত আমি ভালো খাবার খেতে পারছি না। ভাবির এই কথাটা শুনে আমার খুব কষ্ট হলো। ভাবি দেখতে অনেক সুন্দরী, এরকম বোকা একটা জামাই ভাবির কপালে জুটল। যাই হোক, আমি ভাবির সমস্ত কথা শুনে বুঝতে পারলাম ভাবি এই সংসারে সুখে নেই, বরং সুখের অভিনয় করে যাচ্ছে তার মা বাবাকে খুশি করার জন্য। আমি ভাবিকে বললাম, ভাবি তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সকল সমস্যার সমাধান করে ফেলব, তুমি আমার প্রতি আস্থা রাখো। ভাবি আমার কথা শুনে বলল, তুই ছোট মানুষ, তুই কি বুঝবি আমার কষ্ট। তাও তোকে বললাম, কারণ আমি এমন কপাল নিয়ে জন্ম নিলাম, আমার কষ্টের কথা কাউকে বলতে পারিনি, আজ তোকে বললাম। আমি বললাম, ভাবি তুমি যখন আমার কাছে তোমার কষ্টের কথা বলেছ, আমি পারি আর না পারি চেষ্টা তো করে দেখতে পারি। ভাবি খুশি হয়ে বলল, তোর আর কিছু করা লাগবে না। তোর মুখের কথা শুনেই আমার মনটা শান্ত হয়ে গেল। আমিও ভাবির কথা শুনে আমি ভাবিকে বললাম, ভাবি তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সুখের ব্যবস্থা করছি। তুমি শুধু আমার কথা রেখো, যখন যা বলবো তখন তোমার তাই করতে হবে। আমি ভাবিকে বললাম, ভাবি তুমি একটু অপেক্ষা করো, আমি আমার বাড়ি থেকে আসছি। আমি তাড়াতাড়ি বাড়িতে এসে আমার বাবার পকেট থেকে কিছু টাকা নিয়ে বাজারে গেলাম। আমি মনে মনে চিন্তা করলাম, ভাবিকে আজ আমি দেখিয়ে ছাড়বো আমাকে বলে আমি বাচ্চা মানুষ। হায় রে ভাবি, তুমি আমার সম্পর্কে জান না, তুমি আজই বুঝতে পারবে আমি বাচ্চা নাকি কিশোর। আমি বাবার পকেট থেকে টাকা নিয়ে বাজারে গেলাম। বাজারে গিয়ে 1 কেজি গরুর মাংস কিনলাম। আলু, পেঁয়াজ, রসুন, ভাবির জন্য সাবান, ফেস ওয়াশ, মুখের ক্রিম, হাতের ছুরি ইত্যাদি কিনে ভাবির বাসায় নিয়ে গেলাম। ভাবি আমার হাতে বাজার দেখে অবাক হয়ে গেল। আমি ভাবিকে বললাম, ভাবি চিন্তা করো না, তুমি এখানে বসো, দেখো তোমার জন্য কত কি এনেছি। আমি ভাবিকে যখন সকল সামগ্রী দেখালাম, ভাবি তখন বলল, তুই বাচ্চা মানুষ, এত টাকা কোথায় পেলি? আমি বললাম, ভাবি আমি এই টাকা জমিয়ে রেখেছিলাম, আমার কাছে আরো অনেক টাকা আছে ভাবি। ভাবি তখন বলল, এসব আমি নিতে পারবো না, তোর দুলাভাই জানলে আমি কি জবাব দিব, একবার ভেবে দেখেছিস? ভাবিক বললাম, তুমি বলবে বাবার একটা গরু ছিল, সেটা বিক্রি করে কিছু টাকা আমাকে খরচ করার জন্য দিল। তোর মাথায় তো দারুণ বুদ্ধি, কিন্তু আমার জন্য তুই এত কিছু করবে কেন? আমি তোর কি হই? আরে ভাবি, একটা গান আছে না, মানুষ মানুষের জন্য। আমিও মানুষ, তুমিও মানুষ, শুধু এইটুকু জেনে রাখো। আর তাছাড়া আমার তো আর বড় ভাই নেই, আমার কোনো ভাবিও নেই। যদি আজ আমার একটা ভাবি থাকতো, আর সেই ভাবি যদি তোমার মতো কষ্টে থাকতো, তাহলে আমি কি তাকে ফেলে দিতাম? আমি তাকে হেল্প করতাম না? ভাবি তখন বলল, আসলে সত্যি তোর অনেক মেধা আছে, তুই ছোট হলে কি হবে, তোকে আল্লাহ অনেক জ্ঞান বুদ্ধি দিয়েছে, তুই ভবিষ্যতে অনেক বড় হবি। আমি ভাবিকে বললাম, ভাবি এবার কথা বাদ দিয়ে রান্না করো, আজ তুমি গরুর মাংস দিয়ে ভাত খাবে, আমিও তোমার সাথে খাবো, অনেক ভালো লাগবে। বলতেই ভুলে গিয়েছিলাম, যাকে আমি বাচ্চা বলে ডাকি, তার নাম সজীব, তার মা বাবা। ভালো লাগবে বলতেই ভুলে গিয়েছিলাম, যাকে আমি বাচ্চা বলে ডাকি, তার নাম সজীব, তার মা বাবা আছে, তাদের একটা মাত্র সন্তান, সে হচ্ছে সজীব। আর একমাত্র সন্তান বলে সজীবকে তার বাবা মা অনেক স্নেহ করে, যখন যা চায় তাই দেয়। আমি সজীবকে বললাম, সজীব তুই বস, আমি রান্না করি। সজীব তখন বলল, ভাবি আমি তোমার সাথে রান্নায় হেল্প করি। আমি বললাম, ঠিক আছে কর। আমি আর সজীব মিলে রান্না শেষ করে ঘরে নিয়ে যখন খেতে বসবো, ঠিক তখনই আমার বোকা জামাই বাড়িতে হাজির। সজীব আমার স্বামীকে ভয় পেয়ে সে কাঠের তলে লুকিয়ে পড়ল। আমার হাবলা স্বামী আমায় জিজ্ঞেস করলো, কিরে সোনিয়া, আজ ঘরে মাংসের ঘ্রাণ পাচ্ছি কেন, মাংসের ঘ্রাণ কোথায় থেকে আসছে? আমি তখন আমার বোকা স্বামীকে বললাম, আমার বাবা এসেছিল আজ দুপুরে, আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে, তুমি তো আমার বরণ পোষণ করতে পারো না, আর তাই বাবা আমার জন্য হাতের ছুরি, মুখের ক্রিম, ফেস ওয়াশ, ব্যাগভর্তি বাজার নিয়ে আসছিল। আমার স্বামী এই কথা শুনে বলল, আমার শ্বশুর আব্বার এত দরদ হয়েছে আমাদের প্রতি, হঠাৎ এই দরদ কেন? যাই হোক, অনেকদিন পর ঘরে মাংস রান্না হলো, দাও পেট ভরে ভাত খাই। আমি মনে মনে বললাম, শুধু খেতেই জানো, ঠিকমতো দিতে জানো না। এইদিকে সজীব কাঠের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল। আমি আমার স্বামীর জন্য ভাত আর মাংস নিয়ে তার কাছে গেলাম, তাকে খেতে দিলাম। সে শুধু মন ভরে ভাত খাচ্ছে।
আর একটা বার জিজ্ঞেস করলো না, তুমি খাবে না, আমার সাথে তুমিও খাও না। সে তো এই কথাটা বলতে পারত, কিন্তু তার মাথায় এতখানি বুদ্ধিও নেই। শুধু নিজের বুঝটাই বুঝে। আমার কষ্টটা একবারও জানতে চায়নি। যাই হোক, সে খেয়ে ধেয়ে বিছানায় শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছিল। আমি তখন কাঠের নিচে সজীবকে বললাম, সজীব আয়, সজীব তোর দুলাভাই ঘুমিয়ে গেছে। দেখি সজীব ঘুমিয়ে পড়েছে। আমি তাকে হুঁশ করার জন্য একটু পানি ছিটা দিলাম। তখন সে লাফ দিয়ে উঠে পড়ে। আমি তাড়াতাড়ি কাঠের তল থেকে বের হয়ে বাহিরে চলে আসলাম। আর ভাবিকে বললাম, ভাবি আমি আজ চলে যাই, বাবা মা আমার জন্য চিন্তা করছে, কাল আসবো। আর ভাবি তুমি আমায় একটা কথা দাও। কি কথা? তুমি রাতে পেট ভরে মাংস দিয়ে ভাত খেও। আমার কথা না রাখলে আমি আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না। ঠিক আছে, আমি সত্যি খেয়ে নিব, এখন তুই বাড়িতে যা। আমি বাড়িতে চলে আসলাম। রাতে শুয়ে শুয়ে শুধু ভাবির কথা চিন্তা করতে লাগলাম। আমার সারা রাত অস্থির অস্থির লাগছিল। আমি কিছুতেই এই রাতটা ঘুমাতে পারলাম না। আমি সিদ্ধান্ত নিলাম, যে করে হোক ভাবির সমস্ত কষ্ট দূর করতে হবে। আর দুলাভাই যা পারে না তা আমি করে দেখাবো। ভাবির কোনো সন্তান নাই। বিয়ে হয়েছে 5 বছর হয়েছে, তাও তাদের কোনো সন্তান হয়নি। আমি সিদ্ধান্ত নিলাম, ভাবিকে এই নরকে আর রাখবো না। আমি তাকে সমস্ত সমস্যার সমাধান করব। পরের দিন দুলাভাই গঞ্জে চলে গেল। আজ মনে হয় রাতে ফিরতে পারবে না। ফিরতে ফিরতে কাল সকাল নাগাদ হবে। আমি তাড়াতাড়ি ভাবির বাড়িতে গেলাম। গিয়ে দেখি ভাবি শুয়ে আছে। আমি ভাবিকে ডাক দিলাম, ভাবি এই অবেলা শুয়ে আছো কেন? শরীর খারাপ নাকি? ভাবি বলল, আমার কোমরটায় প্রচুর ব্যথা হচ্ছে। আমার স্বামী এ পর্যন্ত আমায় কোনো ওষুধ কিনে দেন নাই। আমি ভাবিকে বললাম, ভাবি আমি তোমার জন্য ব্যথার ওষুধ নিয়ে আসি। ভাবি বলল, না লাগবে না। আমি ভাবিকে বললাম, ভাবি ট্যাবলেট না খেলে তো ব্যথা সারবে না ভাবি। সজীব ভাই আমার, আজ আমি অসহায়, আমার পাশে কেউ নেই। আজকের কোমর ব্যথায় মনে হয় আমি মরে যাব। এই জন্যই তো বললাম ঔষধ নিয়ে আসি। ভাবি বলল, ঔষধ লাগবে না, তুই কোমরটা একটু মালিশ করে দে, তাহলেই ব্যথাটা কমে যাবে। আমি ভাবির এমন কথা শুনে আমার কেমন জানি লাগছিল। আমি বললাম, ভাবি আমি পারবো না মালিশ করতে, আমি বরং ডাক্তার নিয়ে আসি। ভাবি তখন আমায় বলল, আরে বোকা ছেলে, এই ব্যথা মালিশ ছাড়া কমবে না। তুই অয়তা ডাক্তার নিয়ে শুধু খরচ বাড়াবি। তুই একটু মালিশ করে দিলেই ব্যথাটা কমে যাবে। আমি ভাবির ব্যথার কষ্ট দেখে আমি মালিশ করে দিলাম। 5 মিনিট পর ভাবি ব্যথা কমে যাওয়ায় ঘুমিয়ে গেল। আর আমার মনের আশা করে নিল। আর ভাবিও এটাই চেয়েছিল। আমি ছোট হলেও তা বুঝতে পারি। আমি যেদিন বল আনতে গিয়েছিলাম সেই দিনই বুঝতে। এতদিন ঢাকায় ছিলাম। ভাবি আমাকে দেখে বলল, সজীব তুই কেমন আছিস? ভালো ভাবি, তুমি কেমন আছো ভাবি? আমি ভাবির মুখে হাসি দেখতে পেলাম। আমি কোনোদিন ভাবিকে এমনভাবে হাসতে দেখিনি। ভাবি আমাকে ঘর থেকে একটা মিষ্টি নিয়ে এসে বলল, নে মিষ্টি খা। আমি বললাম, ভাবি এটা কিসের মিষ্টি? ভাবি বলল, আমি মা হতে চলেছি। আমার আর কিছু বুঝতে বাকি রইল না। বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।